দাদা মোটামুটি তোমাদের যদি কেউ বুক করে এসএস ক্যাটারারকে তাহলে এই ব্যাপারটা একটু বলো। আমরা চেষ্টা করি সবসময় প্রিমিয়াম কাজবাজ করার, মানুষকে পরিষেবাটা ভালো দেওয়ার। আমরা চেষ্টা করি সন্ধ্যাবেলা যে মেন অনুষ্ঠানটা আমাদের যখন হয়, সেটা ডিনার হোক লাঞ্চ হোক, হ্যাঁ। তখন আমরা আমাদের স্পেশাল ম্যানেজারদের কিছু রেখে দিই, আচ্ছা, যারা এখানে এখানে দাঁড়িয়ে আছে। ম্যানেজাররা হ্যাঁ, রয়েছে, একটু দেখিয়ে তো এরা বলো। সবসময় সবাইকে দেখাচ্ছে কি কার কি লাগবে, কি লাগবে, খাবারটা কেমন হয়েছে টেস্ট করবে। সবাই এটা আমরা প্রেফার করে থাকি। আমি নিজে এখনো অবধি রান্না টেস্ট করে, খাবার টেস্ট করে আমি তারপরে লোককে খাওয়াই। তার ব্যাপার হচ্ছে ব্যারাকপুর দাদাবৌদি বিরিয়ানি ঠিক পাশেই পার্টির বাড়ি, সবসময় ব্যারাকপুরের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তারা বলেছে হালকা একটু কলকাতা স্টাইল হলে, মানে রিচটা একটু, ব্যারাকপুরের বিরিয়ানিতে যেটা রিচটা বেশি হয়, একটু হালকা লাইট একটু থাকবে, সেরকম চেষ্টা করেছি আজকে কলকাতা স্টাইল করার। যাই হোক, আসো খালি প্লেট নিয়ে এবার না ঘুরে এখান থেকে অল্প অল্প করে কিছু নেওয়া যাক। বাড়ির দিয়ে বলে দিয়েছে বেশি খেয়ে ঘরে ঢুকবে না বেশি রাত্রিবেলা, ওই জন্য তাড়াতাড়ি করে অল্প খেয়ে বাড়িতে ঢুকতে হবে। বইয়ের কথা তো মেনে চলতে হবে নাকি? তোমরা কারা কারা চলো সেটা একটু কমেন্টসে জানাও কাকা। দাদা চিকেন ভর্তা, আর কি বলবো, ওই বিয়ে বাড়ি খেতে খেতে আর বাড়ির খাবার হয় না। চিকেন তন্দুরি দাদা আগেই বুঝে গেছে কোনো একটা ফুড ব্লগার এসছে, ওই জন্য একদম থ্যাং দেখে দিয়ে দিই। আচ্ছা ভেটকি পাতুরি দাও দাদা, দেখি ভেটকি পাতুরি, থ্যাংক ইউ। এখানে কি আছে? মাটন। দেখো না দাদা, দিয়ে যাও। হালকা রাইস অল্প করে, পারফেক্ট। আর কিছু দিও না, একটা আলু আর এক পিস মাটন দাও। আমি এমনি রাইস কম খাই, মাটনও কম খাই। একদম পারফেক্ট। আর এখানে রয়েছে মুর্গ নবাবি, এখান দিয়ে দাও অল্প করে, একটু গ্রেভি দাও হালকা করে, বাস। থ্যাংক ইউ।